আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের ঘরের গাদায় আগুন, এলাকায় আতঙ্ক। জানাবো বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, জয় বাংলা স্লোগান। এবং সর্বশেষ জানাবো কেমন হতে যাচ্ছে বিএনপির মন্ত্রিসভা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের ঘরের গাদায় আগুন, এলাকায় আতঙ্ক। ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার বালিয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে ৪ কৃষক পরিবারের ঘরের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিঙ্গিয়া গ্রামে এ নাশকমূলক কর্মকাণ্ড ঘটে। এতে ভুক্তভোগী পরিবারগুলোর প্রায় ১,৪০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সিঙ্গিয়া গ্রামের বাসিন্দা ইসরাফিলের বসতবাড়িতে পাশের খড়ের ঘরে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আলিমুদ্দিন, হাজি শহীদুল ও আফিজুলের খড়ের গাদায়। আগুনের তীব্রতায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয়, বরং দুর্বৃত্তদের কাজ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। ভুল্লি থানায় ওসি নূরে আলম সিদ্দিকী জানান, এটি বসতবাড়ির স্বাভাবিক আগুন নয়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খড়ের গাথায় আগুন লাগিয়ে দিয়েছে। এই নেক্কারজনক ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্ত করতে পুলিশের তদন্ত শুরু হয়েছে। বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%। ট্রায়াদ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষের প্রতীকে ৪৯.৯৭% ভোটারের সমর্থন পেয়েছে। অন্যদিকে ভোটের হারে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে 0.76% ভোট। নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি, জামায়াত ৬৮টি, এনসিবি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটি করে আসনে বিজয়ী হয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয় ৭টি আসনে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনে ফলাফল ঘোষণা করে ইসি। আসনগুলোতে বিএনপি প্রার্থীর বেশি ভোট পেয়েছে। নির্বাচনে বিএনপি জোট থেকে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিজেপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম প্রতীকে নির্বাচন করেছিল। এর মধ্যে এনসিবি ৩.০৫%, ইগল 0.28%, দেয়ালঘড়ি 0.76%, বটগাছ প্রতীক 0.01%, বিটিভি 0.17%, আনারস 0.01%, বই 0.04%, ছাতা 0.35% ভোট পেয়েছে জামায়াত জোট। এনসিবি, বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়া বাকি দলগুলো 1% কম ভোট পেয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট 38.52% ভোট পেয়েছে। আর বাংলাদেশ খেলাফত মজলিস 34 আসনের রিকশা প্রতীকে কোনো আসন না পেলেও 2.09% ভোট পেয়েছে। 274 স্বতন্ত্র সংসদ সদস্যদের 5.79% মানুষ ভোট দিয়েছে। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, জয় বাংলা স্লোগান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় দলের শীর্ষ নেতাদের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। এ সময় জয় বাংলা স্লোগানও দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা সদর থানার সংঘ মার্কেটে দ্বিতীয় তলায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা কার্যালয়ে দুপুরে একদল লোক এসে তালা খুলে অফিসে দোতলায় ওঠে। তারা দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এই সময় জয় বাংলা স্লোগানও দেন তারা সংঘ মার্কেট ত্যাগ করার সময় স্থানীয় দোকানদারদের বলেন, খুব শিগগিরই অফিসের উন্নয়ন কাজ সম্পন্ন করে দলীয় কার্যক্রম চালু করা হবে। এদিকে ৫ই আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে বলে জানান স্থানীয় বাসিন্দারা। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু সেখানে তালাবদ্ধ অবস্থা আমরা দেখতে পাই। তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করছি।
শনাক্ত করতে পারলে তাদের আইনের আওতায় আনতে পারব। কেমন হতে যাচ্ছে বিএনপির মন্ত্রিসভা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। আগামীতে নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে তারেক রহমানের মন্ত্রিসভায় তরুণদের মধ্য থেকে কারা স্থান পাচ্ছেন এবং জোটের শরিক দলগুলোর নেতারা মন্ত্রিসভায় থাকছেন কিনা তা নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এ বিষয়ে নানা ধরনের জল্পনা কল্পনা থাকলেও বিএনপির পক্ষ থেকে এখনও মন্ত্রিসভার আকার কিংবা সদস্যদের নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা হতে যাচ্ছে নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত। একই সঙ্গে বিএনপি জোটভুক্ত শরিক দলগুলোর কয়েকজন নেতাকেও মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, তারেক রহমান মন্ত্রিসভার আকার তুলনামূলকভাবে ছোট রাখার কথা ভাবছেন। সড়ক পরিবহন, সেতু ও রেল বিভাগ একই মন্ত্রণালয়ের আওতায় আসতে পারে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ধারণা, নতুন মন্ত্রিসভায় অন্তত 24 জন পূর্ণমন্ত্রী থাকতে পারেন। এর বাইরে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে আরও অন্তত 12 জনকে রাখা হতে পারে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বরাতে জানা গেছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণদের পাশাপাশি মেধাবী তরুণদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্ণমন্ত্রী হিসেবে কম বিতর্কিত এবং অতীতে মন্ত্রণালয় পরিচালনায় সফল এমন অভিজ্ঞ নেতারা অগ্রাধিকার পাচ্ছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে বিবেচনায় রাখা হয়েছে অভিজ্ঞতা কম হলেও মেধাবী নেতাদের। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে যাদের নাম মন্ত্রিসভায় আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও রাষ্ট্রপতি পদেও তার নাম শোনা যাচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরা চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ, এজেড জাহিদ হোসেন এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সহ আরও কয়েকজনের নাম মন্ত্রীদের তালিকায় থাকার কথা শোনা গেছে। নারী নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির অঙ্গসাংগঠনিক সম্পাদক শামা অবায়েদের নামও আলোচনায় রয়েছে। তরুণ নেতাদের মধ্যে শহীদউদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু ও ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও নিজ দল ছেড়ে বিএনপি ধানের শীষে প্রতীকে নির্বাচন করে জয়লাভ করা ববি হাজ্জাজ ও শাহাদাত হোসেন সেলিমের নামও তালিকায় রয়েছে। বিএনপির শরিক দলগুলো থেকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন 3 নেতা। তারা হলেন বাংলাদেশ জাতীয় পার্টি আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। বিএনপির নীতি নির্ধারণী নেতারা জানিয়েছেন, এই 3 জনেরই মন্ত্রিসভা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে যারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না তাদের কেউ কেউ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।